হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম, রাখি বন্ধন স্পেশাল। ইউএসএতে এসে আমি রাখিটা খুব মিস করছিলাম, তাই আমার মনটা খুব খারাপ হচ্ছিল যখন ইন্ডিয়াতে আগের দিন অলরেডি রাখি হয়ে যাচ্ছিল। আমাদের এখানে তো সব কিছুই একদিন পরে পরে হয়, একটু লেটে চলে। তো আমি ভাবলাম যে কি করা যায়, কিছু তো একটা করি। তাই এখানে একটা ইন্ডিয়ান শপে রাখি পাওয়া যাচ্ছিল, সেখান থেকে রাখি নিয়ে এসে আমি আমার এখানে যে 3 দাদা আছে তাদের জন্য রাখি নিয়ে চলে আসি। তো এর জন্য আমি ভাবলাম যে রাখিটা পরাতে যাব, তাহলে এখানে তো কিছু মিষ্টি পাওয়া যায় না, কিছু তো একটা মিষ্টি মুখ করাতেই হবে। খুব মানে বোঁদে আমি প্রথমবার জীবনে বোঁদে বানালাম আর কি। আমাদের বাড়িতেও কেউ বানায় না, আমার শ্বশুর বাড়ি বাপের বাড়িতে কেউই বানায় না। সবাই শুনছে আর অবাক হয়ে যাচ্ছে, আমার দিদি মায়েরা সবাই আর কি অবাক হয়ে যাচ্ছে যে তুই বোঁদে বানাচ্ছিস, মানে আমরা জীবনে কোনো দিন বোঁদে বানাইনি। সবাই ভাবছে যে আমি কি করে বানালাম। আর এটা একটু পরিশ্রমের কাজই ছিল যদিও, কারণ এই যে দেখতে পাচ্ছ বেসনটাকে ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পর এভাবে একটা বাটির মধ্যে, একটা ফুটো বাটি ছিল আমাদের যেটাতে একটু ফুটো ফুটো ছিল আর কি। তো এই ফুটো বাটির মধ্যে আমি এই মিশ্রণটাকে দিয়ে ওয়েট করছিলাম যাতে এটা বোঁদের রূপে হয়ে আসে আর কি। মানে আমাদের বোঁদে করার জন্য যেটা একটা ছান্তা টাইপের আর কি হয় আমাদের ইন্ডিয়ান বাঙালি স্টাইলে, সেটা আমার কাছে ছিল না এখানে। তো এখন যেটা হাতের কাছে আছে সেটাকে দিয়েই কাজ চালাতে হবে, তাই আমি এটার সাহায্যেই বোঁদেটা বানিয়ে নিচ্ছিলাম। আজকে ছিল শনিবার, আর আমাদের এখানে শনিবারে রাখিটা পড়েছিল। ইন্ডিয়াতেও শনিবারে রাখি ছিল, কিন্তু আমাদের এখানে তো একটু লেটে পড়ে। তো আজকেও আমার বরের অফিস, তাই সমস্ত কিছু আমি একা হাতে সেরে নিলাম ও অফিস থেকে ফেরার আগেই। না হলে আবার এসে বলবে হাতে ব্যথা কেন একা একা করতে গেলে এসব। তাই ও আসার আগেই আমি এগুলো করে ফেললাম যাতে তাড়াতাড়ি এগুলো করে ফেলি। আর বিকেলবেলায় মানে এগুলো নিয়ে 3টে দাদার বাড়িতে চলে যাব রাখি পরাতে। তো এখন আমি এগুলো করছিলাম, আর করতে করতে ভাবছিলাম আমাদের ইন্ডিয়ার সমস্ত মিষ্টিগুলোর কথা আমার মনে পড়ছিল। মানে আমার সবথেকে ফেভারিট মিষ্টি ছিল লর্ড চমচম। এখানে তো এসব কিছু পাওয়া যায় না। এখানে মিষ্টি পাওয়া যায় কিন্তু খুব লিমিটেড, যেমন কাজু বরফি, লাড্ডু, কালোজাম, রসগোল্লা, এই সমস্ত কিছু পাওয়া যায় ক্যানে। আমি কখনো মানে কিনে আনিনি। এত কথা বলতে বলতে আমি তো বলতে ভুলেই গেছি যে বোঁদেটা কীভাবে বানালাম। একটা বেসনের মিশ্রণ বানিয়ে নিলাম যেটার মধ্যে অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে, তারপর সেটাকে একটু বাটিতে জল নিয়ে সেটার মধ্যে ফেলে দেখলাম যে ওটা ভেসে উঠছে কি না। যদি ভেসে ওঠে তাহলে মিশ্রণটা পারফেক্ট হয়েছে। তারপর ওটাকে আমি আধ ঘন্টা ঢেকে রেখে দিলাম, তারপর তেল গরম করে ছেড়ে দিলাম, ব্যাস। আর তারপর চিনির রসে ডুবিয়ে দিলাম। এখানে আমরা ক্যানোলা অয়েলেই বেশি জিনিসপত্র খাই, তাই ক্যানোলা অয়েলের প্রচুর ঝাঁঝ। আর আমাদের তো পুরোটাই একটা বদ্ধ জায়গার মধ্যে, ঘরের মধ্যে, তাই চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো, মানে এত ঝাঁঝ এই তেলটার। ভাবলাম আরও কিছু একটা করিনি। এই রাঙা আলু দিয়েও আমি তাই বানিয়ে নিলাম ভাজা পিঠে। মানে নিত্য নতুন জিনিসপত্র বানাতে আমার খুব, মানে নিত্য নতুন খাবারের আইটেম বানাতে আমার খুব ভালো লাগে। তাই আর সময় নষ্ট না করে ভাজা পিঠের জন্য বানিয়ে ফেললাম। মানে মুগ ডাল সেদ্ধ করতে দিয়ে দিলাম আর আলুটাও সেদ্ধ করতে দিয়ে দিলাম একসাথে। তারপরে আর কি, তারপরে ময়দা আর চালগুঁড়ি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিলাম নুন আর চিনি দিয়ে। তারপরে শেপ দিয়ে দিলাম পিঠের আকারে, ব্যাস তাহলেই রেডি। এইভাবে করতে হবে, কোনোটা ছোট কোনোটা বড়, কুচবি মানে যা খুশি হচ্ছে, করার নেই, বড্ড তাড়াহুড়ো আছে আমার। সেই জন্য যাতে সুবিধা হয় বর আসার আগে এগুলো করে নিচ্ছি, নাহলে ও যদি এসে দেখে যে আমি এসব করছি আমার হাত নিয়ে তাহলে তো বকবেই। তাছাড়া সারাদিন অফিস থেকে আসছে, তাই ভাবলাম আমি করে রেখে দিই, নাহলে ও বসে দেখতে পারে না যে আমি একা কোনো কাজ করছি, সঙ্গে সঙ্গে চলে আসবে হেল্প করতে। তাই এই সময় করে রাখছি, তাই আমার টাইমটাও পাস হবে আর কাজটাও এগিয়ে থাকবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার এগুলো বানানো হয়ে গেল। এবার চলে যাব দাদাদের বাড়িতে রাখি পরাতে। এখন আমি জানতে পারলাম যে আমার একটা দাদা নেই, তার দিদির বাড়ি গেছে, তাই তবে দাদা যখন আসবে তখন ওই দাদাকে পরিয়ে দেবো। এখন বাকি যে দাদা দুটো আছে তাদেরকে পরিয়ে দিই। 22 সালের পর থেকেই প্রথম রাখি। 22 সালে বাড়ি গেছিল তখন। 22 সালে রাখি তো পাইনি, 22 সাল থেকে আর রাখি পাইনি।
এটা হচ্ছে নিখিলেশদাকে ফার্স্টে পরিয়ে দিলাম। নিখিলেশদার আবার কালকে ইন্ডিয়া যাওয়ার আছে। আমার আরেকটা যে দাদার বাড়ি বললাম সেখানে দিদিকে দিয়ে চলে দিদি আমাকে আইসক্রিম দিল, খেতে খেতে বাড়ি চলে এলাম। তো তারপরে গেলাম বুম্বা দাদা বাড়ি, বুম্বা দাকেও গিয়ে পরিয়ে দিলাম। দাদা আবার আমাদের জন্য কফি, পপকর্ন কত কিছু ব্যবস্থা করেছিল, না বলা সত্ত্বেও, মানে খাবো না বলছি তাও শুনছিল না, তাই অনেক কিছু ব্যবস্থা করেছিল। এই ছিল আমার আজকের ভিডিও। সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই কাটলো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পৃথিবীর সমস্ত ভাই বোন, দাদা ভাই সবাইকে যেন ভগবান ভালো রাখে, সুস্থ রাখে। তোমরাও সবাই ভালো থেকো। টাটা।